গ্রামের নাম হিজলতলি। গ্রামের উত্তর পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে কালদিঘি নদী। দিনের বেলায় এই নদী গ্রামের মানুষের প্রাণ, কিন্তু সূর্য ডুবলেই এর রূপ পাল্টে যায়। বিশেষ করে বর্ষাকালে যখন নদী কানায় কানায় পূর্ণ থাকে, তখন জলের শব্দে মনে হয় কেউ যেন বিলাপ করছে। হরিপদ মাঝির বয়স 60-এর কাছাকাছি, কিন্তু শরীরে এখনো ভাটার টান লাগেনি। দীর্ঘ 40 বছর ধরে এই নদীতে সে নৌকা বায়। তার বিশ্বাস, নদীর প্রতিটি বাঁক, প্রতিটি চর তার চেনা। কিন্তু সে জানত না, নদীর সব রহস্য মানুষের চেনা হয় না। দিনটা ছিল অমাবস্যা। আকাশে চাঁদের লেশমাত্র নেই, মেঘে ঢাকা আকাশ। হরিপদ গিয়েছিল গান্না বাজারের হাটে। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। নৌকার খোলে রাখা আছে প্রায় 3 সের ওজনের এক বিশাল কাতলা মাছ। মাছটার আঁশগুলো অন্ধকারের মধ্যেও যেন চকচক করছে। মাছের গা থেকে বেরোনো কাঁচা রক্তের আষ্টে গন্ধে বাতাস ভারী হয়ে আছে। হরিপদর খুব শখ, কাল সকালে গিন্নিকে দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট রাঁধাবে। রাত তখন প্রায় 1টা। নদীর দুই পারে বাঁশঝাড়গুলো অন্ধকারের মধ্যে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। কোথাও কোনো জনমানুষের সাড়া নেই, শুধু ঝিঝি পোকার একটানা ডাক, আর মাঝে মাঝে তীরের ঝোপে শিয়ালের হুক্কা হুয়া। হরিপদ আপন মনে বৈঠা বাইছে, মুখে বিড়ির ধোঁয়া। হারিকেনটার তেল ফুরিয়ে আসছে, আলোটা দপদপ করছে। নৌকাটি যখন গ্রামের পুরনো শ্মশানঘাটের কাছাকাছি এলো, হঠাৎ বাতাসের গতি থেমে গেল। একটা ভ্যাপসা গরম আর পচা ফাদার গন্ধ নাকে এসে লাগল হরিপদর। ঠিক সেই মুহূর্তেই শ্মশানের ভাঙা সিঁড়ি থেকে এক খ্যানখ্যানে ও করুণ গলার আওয়াজ ভেসে এলো, ও মাঝি ভাই, ও ভাই, দয়া করো গো, আমাকে একটু ওপারে নিয়ে যাবে। হরিপদ চমকে উঠল। এত রাতে শ্মশানঘাটে কে? সে হারিকেনটা তুলে ধরল। আবছা আলোয় দেখল ঘাটের শেষ সিঁড়িতে এক রমণী দাঁড়িয়ে, পরনে লাল পেড়ে সাদা শাড়ি, ঘোমটাটা কপাল পর্যন্ত টানা। মানুষটা কেমন যেন কুজো হয়ে দাঁড়িয়ে আছে। হরিপদের মনে কু ডাকল। গ্রামের মুরব্বীরা বলে, শ্মশানঘাটে রাতে কাউকে নৌকায় তুলতে নেই। কিন্তু মেয়েটির কান্নার স্বর শুনে তার মায়া হল। ভাবল, হয়তো কোনো বিপদগ্রস্ত বউ। সে নৌকা ভিড়িয়ে বলল, এসো মা, উঠে এসো, কিন্তু সাবধান, নৌকায় বড় মাছ আছে, পিছলে যেও না। মেয়েটি কোনো কথা না বলে অদ্ভুত এক নিঃশব্দ গতিতে নৌকায় উঠল। সে পা দেওয়া মাত্রই সাধারণ একটি মানুষের ওজনের চেয়ে অনেক বেশি ভারে নৌকাটা হঠাৎ একদিকে কাঁত হয়ে গেল। জল প্রায় উপচে পড়ার উপক্রম। হরিপদ সামলে নিয়ে বলল, বাপ রে মা, জননী, তুমি তো বেশ ভারী। মেয়েটি কোনো উত্তর দিল না। নৌকার একদম পিছনের দিকে, যেখানে মাছটা রাখা, তার খুব কাছে গিয়ে বসল। হরিপদ বৈঠা বাওয়া শুরু করল, কিন্তু তার মনে হলো কেউ যেন জলের নিচ থেকে নৌকাটা টেনে ধরে আছে। বৈঠা বাইতে তার জিভ বেরিয়ে যাওয়ার জোগাড় হচ্ছে। মিনিট 10 পার হল। মাঝ নদীতে আসতেই হরিপদ খেয়াল করল এক অদ্ভুত ব্যাপার। বাতাসের বেগ নেই, অথচ হারিকেনের শিখাটা পাগলের মতো নাচছে, আর সেই সাথে আসছে এক তীব্র পচা মাছের গন্ধ। গন্ধটা এতটাই কটু যে বমি আসার জোগাড় হচ্ছে। হরিপদ আর চোখে যাত্রীর দিকে তাকালো। হারিকেনের ম্লান আলোয় তার সে যা দেখল, তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। মেয়েটির ঘোমটা সামান্য সরে গেছে, তার পা দুটো স্বাভাবিক মানুষের মতো নয়, উল্টো দিকে ঘোরানো, আর সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কাতলা মাছটার দিকে। তার চোখ দিয়ে যেন আগুনের ভাটার মতো লাল আভা বেরোচ্ছে। হরিপদ বুঝতে বাকি রইল না, এ কোনো সাধারণ নারী নয়, এ হলো ভয়ঙ্কর মেছো পেতনি। মাছের গন্ধে আকৃষ্ট হয়ে এরা মানুষের পিছু নেয়। এদের প্রধান লক্ষ্য মাছ, আর মাছ না পেলে মানুষ। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে মেয়েটি কথা বলে উঠল। সেই গলার স্বর আর মানুষের মতো নেই। নাকে কথা বলার মতো বিকট স্বরে সে বলল, মাঝি, মাছটা দিবি? ও মাঝি, বড় খিদে পেয়েছে, মাছটা দে না। হরিপদ সাহস সঞ্চয় করে ধমক দিয়ে বলল, খবরদার, ওদিকে নজর দিবি না, চুপচাপ বসে থাক। এই কথা শোনা মাত্রই পেতনিটা খিক খিক করে হেসে উঠল। সেই হাসি শুনে নদীর জল কেঁপে উঠল। চোখের পলকে সে তার হাতটা রাবারের মতো লম্বা করে বাড়িয়ে দিল মাছটার দিকে। ঘোমটা সম্পূর্ণ খসে পড়ল।
হরিপদ দেখল তার মুখটা ঝলসানো রুটির মতো কোচকানো, বড় বড় হলুদ দাঁত আর চুলে জট পাকানো শ্যাওলা। সে চিৎকার করে বলল, মাছ না দিলে তোকে শুদ্ধ চিবিয়ে খাবো। হরিপদ জানত পেতনিরা আগুন আর লোহা ভয় পায়। তার নৌকার পাটনের নিচে সবসময় একটা ধারালো দা বা লোহার অস্ত্র থাকে। পেতনিটা যখনই তার লম্বা নখ দিয়ে মাছটা খামছে ধরতে যাবে, হরিপদ মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল। সে বৈঠাটা ছেড়ে দিয়ে এক হাতে হারিকেন আর অন্য হাতে সেই ধারালো দাঁটা বের করল। সে হারিকেনের চিমনির কাঁচটা খুলে জ্বলন্ত সলতেটা পেতনির মুখের সামনে ধরে হুঙ্কার দিল, জয় মা কালী, দূর হ পিশাচ। আগুনের লেলিহান শিখা পেতনির মুখে লাগতেই সে এক আকাশ ফাটানো আর্তনাদ করে উঠল। জ্বলে গেল রে, জ্বলে গেল বলে সে ছটফট করতে লাগল। আগুনের ভয়ে আর হরিপদের হাতের লোহার দাঁ দেখে পেতনিটা বুঝল সুবিধা হবে না। সে বিকট আক্রোশে বলল, আজ বেঁচে গেলি মাঝি, কিন্তু মাছ আমি ছাড়ব না। এই বলে সে নৌকার কানায় এক লাথি মেরে সোজা নদীতে ঝাঁপ দিল। তার লাথির চোটে নৌকাটা উল্টে যাওয়ার উপক্রম হল। নদীতে পড়ার শব্দটা কোনো মানুষের পড়ার মতো হলো না, মনে হলো বিশাল একটা তাল গাছ ধপাস করে জলে পড়ল। সাথে সাথে নদীর জল তোলপাড় শুরু হলো। বড় বড় ঢেউ এসে নৌকায় আছড়ে পড়তে লাগল। হরিপদ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে প্রাণপণে বৈঠা চালালো। তার হাত অবশ হয়ে আসছিল, বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছিল, তবুও সে থামল না। কোনো রকমে ঘাটে নৌকা ভেড়িয়ে সে মাছটা না নিয়েই দৌড়ে বাড়ি পালালো। ঘরে ঢুকে দরজা বন্ধ করে সে কেঁপে কেঁপে জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামের লোকেরা গিয়ে দেখে হরিপদের নৌকাটা আধো ডুবন্ত অবস্থায় আছে, আর নৌকার খোলে সেই বিশাল কাতলা মাছটা পড়ে আছে, কিন্তু মাছটার মাথা ছাড়া আর কিছু নেই। বাকি শরীরটা যেন কেউ খুবলে খুবলে খেয়েছে। নৌকার কাঠের গায়ে বড় বড় নখের আঁচড় আর জমাট বাঁধা শ্যাওলা লেগে আছে। হরিপদ 7 দিন জ্বরে ভুগেছিল। সুস্থ হওয়ার পর সে আর কোনোদিন রাতে মাছ নিয়ে একা নৌকা বাইতে সাহস করেনি। হিজলতলি গ্রামের লোকেরা আজও অমাবস্যার রাতে কালদিঘির শ্মশানঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে কথা বলে, আর মাঝ নদীতে কান পাতলে নাকি এখনো মাঝে মাঝে সেই খ্যান খ্যানে গলার আওয়াজ শোনা যায়। মাছ দিবি? ও মাঝি, মাছটা দে না।